পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা কার্যক্রম চলছে পরিত্যক্ত ভবনে। কমপ্লেক্স ভবনের কাজ কয়েকবার শুরু হলেও তা আলোর মুখ দেখেনি। এই উপজেলার 1 লাখ মানুষের জন্য কাজ করছেন মাত্র 2 জন চিকিৎসক। অভিজিৎ মণ্ডলের তথ্য ছবিতে প্রতিবেদন। 2008 সালে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পিরোজপুরের কাউখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত করার জন্য ভবন নির্মাণ কাজ শুরু করে। 16 বছর পার হয়ে গেলেও স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবন নির্মাণের কাজ শুরু করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠানগুলো। পরে 2 দফায় কার্যাদেশ বাতিল করে নির্মাণ কাজ বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ। উপজেলাবাসীকে এখন সেই পরিত্যক্ত ভবনে চিকিৎসা সেবা নিতে হচ্ছে। টেন্ডারের মাধ্যমে কাজ শুরু হলেও তারা কাজ সমাপ্ত না করে চলে যান। 2021 সালে পুনরায় আবার কাজ টেন্ডারের মাধ্যমে শুরু হয়। অদ্যবধি তারা কাজ শেষ না করেই কাজ ফেলে রেখে তারাও চলে যান। একটা অটোর সাথে গা লাগিয়ে এক মুরব্বী পড়ে গেছে। তাৎক্ষণিক চিকিৎসা নেওয়ার মতো আশপাশে কোনো চিকিৎসা কেন্দ্র না থাকায় এখানেই ওই ভাঙ্গাচুরা অবস্থা যা আছে তার মধ্যে এসে চিকিৎসা নিতে হচ্ছে। নার্সরা বলছেন, জনবল সংকটে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে লাখো মানুষ। এই উপজেলায় 14 জন চিকিৎসকের জায়গায় আছে মাত্র 3 জন। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর 59টি পদে আছে 28 জন আর 31 জনের পদ শূন্য। ভবন সংকটের কারণে একই রুমে ডায়রিয়া সহ অন্যান্য রোগীর চিকিৎসা দেওয়া হয়। জরুরি সেবা বিভাগ পরিত্যক্ত ডাক্তার কোয়ার্টার ভবনে ঝুঁকি নিয়ে চলছে। এক বেডে 2-3টা পেশেন্ট রাখতে হয়। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের এখানে ডাক্তার কম। জায়গা, ম্যানপাওয়ার প্লাস সবকিছু মিলিয়ে মোটামুটি আমরা একটা হিমশিম অবস্থায় আছি। এই ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, ভবন ও ডাক্তার কর্মচারীর সংকটে ঠিকঠাক স্বাস্থ্য সেবা দেয়া সম্ভব হচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। সহ অন্যান্য সেবা যে চলমান রয়েছে, পাশাপাশি জরুরি বিভাগ কিংবা অন্যান্য বিভাগটা চলতেছে, প্রায় প্রতিটি যে অস্থায়ী ভবনে চলমান রয়েছে এবং প্রতিটি ভবনই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্স 17 বছর আগে ঝুঁকিপূর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স ভবন পরিত্যক্ত ঘোষণা করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ফারদিন নীরব, 71।